রাজধানীর মিরপুর হাসপাতাল এলাকায় এক বাঙালি ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হত্যা করা হয়েছে এবং বুধবারের দিকে এই ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই চাঁদার ঘটনাকে হত্যাকাণ্ড হিসাবে পত্রপত্রিকায় প্রতিবেদন করা হয়েছিল। পরবর্তীতে জানা যায় যে এটি আসলে দুদিন আগের ঘটনা এবং দুদিন পরে যখন সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে যায় সারা দেশে, সেই ভাইরাল হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে মিরপুর হাসপাতালের এলাকায় যে বাঙালি ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হত্যা করা হয়েছে সেটি কিন্তু বুধবারের ঘটনা ছিল এবং পরবর্তীতে সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ায় তারপর কিন্তু তাকে আটক করা হয়েছে কয়েকজনকে এরই মধ্যে এবং ঢাকার একটা জনবহুল এলাকায় কিন্তু তাকে একরকম উল্লাস করে কিন্তু তাকে হত্যা করা হয়। মাথায় পাথর দিয়ে থেতলে এবং ওই ব্যবসায়ীকে পিটিয়ে কুপিয়ে নির্যাতনের পরে পরনের যে কাপড় সেই কাপড় কিন্তু খুলে ফেলা হয় এক পর্যায়ে এবং রাস্তায় ফেলে ওই ব্যবসায়ীকে এরপর কিন্তু তারা পাথর দিয়ে একের পর এক আঘাত করে মাথা থেতলিয়ে ফেলে এবং এক পর্যায়ে কিন্তু তারা মৃত্যু নিশ্চিত করে ওই সন্ত্রাসীরা। মানুষের মুখের উপরে পাথর মারছে, এটা বাংলাদেশের গণতন্ত্রের উপরে পাথর মারছে, এটা আগামী দিনের বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ গড়ার মুখের উপরে পাথর মারছে। যারা এই পাথর মারছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। তা না হলে এদেশের ছাত্র জনতা দরকার হলে আবারও রক্ত দেবে, দরকার হলে আবারও রাজপথে নামবে। তারপরও এই দেশে কোন ধরনের চাঁদাবাজির ঠাঁই হবে না। আমরা বলতে চাই যেখানেই চাঁদাবাজ সেখানেই প্রতিরোধ।